এক জঙ্গলে বাস করত একটি টুনি পাখি এবং তার দুটি ছানা। তারা খুবই সুখে দিন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাদের দুঃখের দিন চলে এলো, কারণ তাদের ওপরে চোখ পড়ল একটি বজ্জাত পাজি শিয়ালের। আরে বাহ, কি সুন্দর টুনটুনি পাখির নাদুস নুদুস ছানা। ওই ছানাগুলোকে আমাকে খেতেই হবে, তাহলেই আমার মন এবং আমার প্রাণ ভরবে। দেখি টুনটুনিকে বোকা বানিয়ে ওই ছানাগুলোকে খেতে পারি কিনা। টুনটুনি পাখির মাংস খুব সুস্বাদু ও নরম হয় শুনেছি, আমাকে খেতেই হবে। এই বলে শেয়াল টুনি পাখির বাসার নিচে চলে গেল। তারপর শিয়াল টুনিকে বলতে লাগলো, এই টুনি, তোর বাচ্চাদেরকে নিচে ফেল, না হলে আমি তোর কাছে উঠেই তোকে আর তোর বাচ্চাদের খেয়ে নেব। কেন, তুমি কি সাপ না বেড়াল যে গাছে উঠতে পারবা? তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমি কিছুতেই আমার ছানা দুটোকে নিচে ফেলবো না। দেখি তুমি কেমন করে গাছে উঠতে পারো আর আমার ছানা দুটোকে খেতে পারো। এখনো সময় আছে টুনি, তোর ছানাগুলোকে নিচে ফেল। যদি আমি উপরে যাই, তোকেও খাবো আর তোর ছানাগুলোকেও খাবো। একবার বললাম তো, যদি তোর ক্ষমতা থাকে তাহলে উপরে উঠে আমার ছানাদের খেয়ে দেখা, দুষ্টু শিয়াল কোথাকার। ভেবেছিলাম ওর ছানা দুটোকে খাবো, কিন্তু টুনি তো আমার সব চালাকি ধরতে পেরে গেছে। তাহলে আমি কি করি এখন? না, ওর গাছটা অনেক সরু আছে, যদি আমি আমার পা দিয়ে গাছটাকে নাড়াই, নিশ্চয়ই ওর ছানাগুলো মাটিতে পড়বে। তাই একবার করে দেখি কি হয়। এই বলে দুষ্টু শেয়াল তার গাছটিকে জোরে জোরে ঝাঁকাতে থাকলো। জোরে জোরে ঝাঁকানোর ফলে টুনির বাচ্চাগুলো নিচে পড়ে গেল। তারপরে শেয়াল সেগুলোকে খেয়ে নিল। দেখলি তো টুনি, তোর বাচ্চাগুলোকে তুই বাঁচাতেই পারলি না। আর আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম, তাহলে তোকেও খেয়ে নিতাম। তুই তো বেঁচে গেলি, তুই তাহলে আবার ডিম পার, পরে এবার এসে আমি আবার তোর বাচ্চাগুলোকে খেয়ে যাব। হা হা হা। তুমি খুবই একটি শয়তান শিয়াল। কি হলো আমার ছানা দুটোকে খেয়ে? তোমার তো পেটই ভরলো না, তাহলে আমার ছানা দুটোকে কেন খেলে তুমি? তুই কি বুঝবি নরম নরম কচি কচি মাংসের স্বাদ। আমি এখন চললাম, তবে তুই তুই চিন্তা নাদুস করিস না, নাদুস বাচ্চা বোটা, পরের আমি বারে আবার আসবো আমি তোর খেতে। ছানাগুলোকে খাবো। এই বলে তাড়াতাড়ি শেয়াল জঙ্গলের ভিতরে চলে গেল, আর টুনি পাখি বাসায় বসেই কাঁদতে শুরু করলো। এবং এই ঘটনার কিছুদিন পরে শেয়ালের আবার টুনির কথা মনে পড়ল। আরে অনেক দিন তো হয়ে গেল, টুনির বাচ্চাদের খেয়েছিলাম। যাই দেখে আসি, ও হয়তো আবার ডিম পেড়েছে। দেখে আসি ওর বাসা থেকে হালকা উঁকে মেরে আসি, ডিম পেড়েছে কিনা। এই বলে শেয়াল টুনটুনি পাখির বাসার দিকে এগাতে থাকলো। টুনি পাখি আগের মতোই দুটি নাদুস নুদুস ছানা পেড়েছে এবং তাদেরকে পাহারা দিচ্ছিল। দুষ্টু শেয়াল ঝোপের আড়াল থেকে উঁকি মেরে দেখল বাচ্চা দুটোকে, আর লোভ সামলে মনে মনে বলল, হ্যাঁ রে, ওই তো দেখি টুনি আবার দুটো নাদুস নাদুস বাচ্চা পেরেছে। যাই টুনির কাছে চেয়ে দেখি বাচ্চা দুটো দেয় কিনা। যদি ভালো দেয়, তাহলে আর কিচ্ছু বলবো না, আর আমার বুদ্ধিও খাটাবো না। আর যদি না দেয়, তাহলে আগের মতো আমি আবার গাছ ছাড়া দিয়ে ওর বাচ্চাগুলোকে খেয়ে নেব। ঝোপের আড়াল থেকে শেয়াল বেরিয়ে এসে টুনির বাসার দিকে এগাল এবং টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, কি রে টুনি, তুই তো দেখছি আবারও দুটি ছানা জন্ম দিয়েছিস। ভালোই ছানা দুটোকে নিচে ফেল, না হলে ঠিক আগের মতোই খেয়ে ফেলবো। না না শিয়াল ভাই, আমার বাচ্চা দুটোকে এবারের মতো ছেড়ে দাও। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার বাচ্চা দুটোকে খেও না। ওরা অনেক ছোট, নিষ্পাপ, খেও না। দেখ টুনি, ভালোই তোকে বলছি, তোর বাচ্চা দুটোকে নিচে ফেল। কাকতমি তো করে লাভ নেই, নাইলে কিন্তু আমি আবার গাছ ছাকা দেব। শুনবি না তো? দাঁড়া, দেখ তোকে এবার কি করি, দাঁড়া।
এই বলে শিয়াল টুনির গাছটা জোরে জোরে ঝাঁকাতে থাকলো, আর বাচ্চাগুলো আবার নিচে পড়ে গেল। আর শিয়াল সেই বাচ্চাগুলোকে আবার খেয়ে নিল, আর টুনি আবার সেই দুঃখে কাঁদতে শুরু করলো। এরপর শিয়াল জঙ্গলের ভিতরে চলে গেল। তার কিছুদিন পর তার বন্ধু কাক আসে তার সাথে দেখা করতে। কি হয়েছে বন্ধু তোমার? তোমার মন এত খারাপ কেন? আর তোমার ছানারা কই? আর বলো না বন্ধু, একটা দুষ্টু বাজে শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। এর আগেও আমার ছানাদের খেয়েছে, আর আমি কিচ্ছুই করতে পারিনি। আমি প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ। দুষ্টু বাজে শিয়াল আমার ছানাদের দুবার খেয়ে নিয়েছে, তাই আমি ওর ওপর প্রতিশোধ নিতে চাই। তা তুমি কি বুদ্ধি খাটিয়েছ যে তুমি শিয়ালকে মারতে পারবা? শিয়াল তো অনেক চালাক, তা তুমি ওকে কিভাবে মারবে বন্ধু? শিয়ালকে আমি যখনই পাবো তখনই ওর মাথায় ঠুকরিয়ে ঠুকরিয়ে রক্ত বার করে দেব। আরে বন্ধু, তুমি কি বলছো? তুমি যখন শিয়ালের মাথায় ঠোকাতে যাবে তখন তো ও তোমাকে হপ করে গিলে খেয়ে নেবে। শোনো বন্ধু, তুমি আমার কথা শোনো। যখন ও ঘুমাবে তখন তুমি ওর ছুরি দিয়ে লেজ কেটে দেবে। যদি তুমি একবার শিয়ালের লেজ কেটে দাও, ও লজ্জায় আর এই জঙ্গলে থাকবে না। তখন ও এই জঙ্গলে ছেড়ে পালাবে, আর তখনই ওর উচিত শিক্ষা হবে। ঠিক বলেছ বন্ধু, শিয়ালের লেজ একবার কাটতে পারলে ওর উচিত শিক্ষা হবে। তখন সে কিছুতেই এই জঙ্গলে থাকতে পারবে না। কাক টুনিকে বুদ্ধি দিয়ে তার নিজের বাসায় চলে যায়, এবং টুনি বাসায় বসে বসে ভাবতে থাকে কিসে কি করা যায়। বন্ধু কাক আমাকে ঠিক যুক্তিই দিয়েছে। এক্ষুনি যাই, আমি গ্রামে গিয়ে একটা ছুরি খুঁজে নিয়ে আসি। এই বলে টুনি পাশের গ্রামে একটি ছুরি খুঁজতে চলে যায়, আর অবশেষে একটি ছুরি পেয়েও যায়। আর এদিকে শেয়াল পেট মোটা করে খেয়ে বিন্দাস ঘুমাচ্ছিল তার বাসার দিকে। আর তখনই টুনি সেখানে একটি ধারালো ছুরি নিয়ে চলে আসে, আর সুযোগ বুঝেই শেয়ালের লেজটি কুচুত করে কেটে দেয়, আর সে উড়ে যায় গাছের ওপরে। আর শেয়াল যন্ত্রণায় ছটফট করছিল, চিৎকার করছিল। বাবা, আমাকে বাঁচাও, আমার লেজ কেটে গেছে, আমাকে বাঁচাও। ওরে মা, ওরে বাঁচাও রে, যন্ত্রণা করছে, কি বাঁচাও, কে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচবো না, বাঁচাও। শিয়াল যন্ত্রণায় লাফালাফি এবং কাকতি মিনতি করতে করতে এবং লজ্জা পেয়ে জঙ্গল ছেড়ে পালায়। তাই কারোর ক্ষতি করবে না বন্ধুরা। তো বন্ধুরা, কমেন্ট করে জানাও যে টুনি শিয়ালের লেজ কেটে ঠিক করেছে নাকি ভুল করেছে। আরও মজার মজার কার্টুন দেখতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চেপে দিন।